আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বারবার করে তাদের বৈঠকে থ্রেড কালচার বন্ধের দাবিতে সরব হচ্ছেন। তারা যখন সরব হচ্ছেন তখন দেখা গেল মালদা মেডিকেল কলেজে তারাও থ্রেড কালচার বন্ধের দাবিতে সেখানকার চিকিৎসকরা তারা সরব হচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। অধ্যক্ষ সুপারকে ঘেরাও করে চলল বিক্ষোভ। প্রতিটা কলেজে আগে যখন পিএমসিপি ইউনিট ছিল, আগে যখন একটা ইউনিটে আধিপত্য ছিল, তখন থ্রেড কালচার চালিয়ে ছাত্রদের একাংশকে চরম নির্যাতন করা হয়েছে। তাদেরকে ফেল করানো হয়েছে, তাদেরকে অস্ত্রে ডুম দেওয়া হয়নি, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাংলার প্রতিটা মেডিকেল কলেজে এটাই ছিল সার্বিক চিত্র। থ্রেড কালচারের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ আসলে পক্ষপাতিত্বের প্রতি বিদ্রোহ। আমাদের অথরিটির কাছে একটাই প্রস্তাব যে আপনারা আমাদের এই গণতান্ত্রিক দাবিটিকে লিখিত মান্যতা দিন, যে আমরা একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল চাই, আমরা একটা গণতান্ত্রিক আরডিএ চাই। এটা আমরা বলছি যে আপনারা আমাদের তরফ থেকে এটা লিখিত মান্যতা দিন। অথরিটি আমাদের বলছে যে এটা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবো, স্বাস্থ্য ভবন দেখবে। আমরা জানি যে স্বাস্থ্য ভবন এটা দুর্নীতি আতুর ঘর, ওখানে যে দাবি যাবে সেই দাবি কফিন বন্দি হয়ে পড়ে থাকবে, সেটা কখনো ফেরত হবে না। অতএব আমাদের দাবি অথরিটিকে আজ এখানেই আমাদের যে গণতান্ত্রিক দাবি সেটাকে লিখিত মান্যতা দিতে হবে, এবং যদি না দেয় আমরা এখানে নড়বো না, আমরা এখানেই থাকবো। যদি অথরিটিকে যেতে হয় আমাদের গায়ের উপর দিয়ে মারিয়ে যেতে হবে। কলেজ কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের থ্রেড বা কোনো কালচারে আমরা জিরো টলারেন্স দেখাবো, আমরা যথাযথ ব্যবস্থা নেব, কিন্তু আমরা এখনও কমপ্লেন পাইনি। আর দ্বিতীয়ত কলেজ কাউন্সিলে যেন ওরা বলছে কলেজ ইউজি স্টুডেন্ট কাউন্সিল তৈরি, সেই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব। স্টুডেন্টস ইউনিয়ন বা কাউন্সিল কিছু এখন নেই, এখানে কিছু নেই, সেটা ফরমেশন করতে গেলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে দুর্গাপুর ব্যারাজ। গতকাল রাত 12টা থেকে 1,50,700 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। আজ ভোর থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে করা হয়েছে 1,45,675 কিউসেক। গত দুদিনে বৃষ্টি হয়নি, এর ফলে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিসি। ফলে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ কমেছে। বৃষ্টি না হলে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে আরও কমানো হবে বলে জানিয়েছে ডিভিসি। প্রবল বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার জেরে হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমে বন্যা পরিস্থিতি। আর তার মধ্যেই যেমনটা জানা যাচ্ছে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমাচ্ছে দুর্গাপুর ব্যারাজ। গতকাল রাত 12টা থেকে 1,50,700 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। আজ ভোর থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে করা হয়েছে 1,45,675 কিউসেক।